আনন্দের মধুচন্দ্রিমায় গিয়ে ভয়ঙ্কর পরিণতি। ঝর্ণার পাশ থেকে উদ্ধার মধ্যপ্রদেশের ব্যবসায়ের পচা গলা দেহ। এখনো নিখোঁজ নববধূ সোনম। ময়না তদন্ত বলছে খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে। নবদম্পতি গিয়েছিলেন মধুচন্দ্রিমা সারতে, তবে সেই যাত্রা মোটেও মধুর হলো না মধ্যপ্রদেশের পরিবহন ব্যবসায়ী রাজা ও সোনম রঘুবংশের। মেঘালয়ে মধুচন্দ্রিমায় দম্পতির জীবনে নেমে এলো বড় বিপদ। মেঘালয়ের সোহরার একটি হোটেলে ওঠেন তাঁরা। ভ্রমণ করেন চেরাপুঞ্জির মৌলাকোয়া গ্রামে। 23শে মে দুপুর 1টায় আত্মীয়দের সঙ্গে শেষ কথা হয় সোনমের। 24শে মে স্কুটি ভাড়া করেছিলেন দম্পতি। ট্র্যাক করা হয় সেই স্কুটির জিপিএস অনুযায়ী গাড়িটি শেষ থামে দুপুর 2টোয়। আর কোনো যোগাযোগ করা যায়নি দম্পতির সঙ্গে। জিপিসি ট্র্যাক করে সোনমদের লোকেশন শেষ যেখানে দেখাচ্ছে তার থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। পুলিশের অনুমান এক দুষ্কৃতী হামলা হতে পারে দম্পতির ওপর। 2 লুটপাটে বাধা দেওয়ায় রাজাকে খুন করে তারা। 3 অপহরণ করা হয় সোনমকে। 4 যুক্ত থাকতে পারে মানব পাচার চক্র। প্রাথমিকভাবে এই রকমই অনুমান করছে পুলিশ, তবে এখনো পর্যন্ত পুলিশের হাতে এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ আসেনি। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে মেঘালয় পুলিশ। সামনে এসেছে দম্পতির শেষ সময়ের কিছু ছবি। শেষ ছবিতে স্কুটিতে একসঙ্গে উঠছেন দম্পতি। শেষবার সোনমকে সাদা শার্ট পরে দেখা যায়। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেই সামনে এসেছে এই ছবি। রাজার মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় রক্তমাখা একটি সাদা শার্ট। 24শে মে থেকে নিখোঁজ এই দম্পতি। বন্ধ হয়ে যায় দুজনের ফোনে। 11 দিন ধরে চলে তল্লাশি। অবশেষে মেঘালয়ের উইজডং ঝর্ণার খাদে উদ্ধার রাজার দেহ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সামনে আসে রাজার ময়না তদন্তের রিপোর্ট। রাজার দেহের ময়না তদন্তে খুনই করা হয়েছে রাজাকে। ট্রি কাটার দিয়ে ফালা ফালা করা হয় দেহ, তারপর ফেলে দেওয়া হয় ঝর্ণার খাদে। ব্যবহৃত কাটারি উদ্ধার করে পুলিশ। ছেলে ও বৌমাকে খুঁজতে মেঘালয়ে পৌঁছে যান পরিবারের সদস্যরা। রাজার ডান হাতে ট্যাটু দেখে শনাক্ত করেন আত্মীয়রা। এই ঘটনার মধ্যেই সামনে আসে আরো একটি তথ্য। জ্যোতিষের মতানুসারে 11ই মে বিয়ে হয় সোনম ও রাজার। তিনি বলেছিলেন 5ই জুনের আগে হানিমুনে গেলে বিপদ হবে দম্পতির। তারপরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি রাজার পরিবারের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।